শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এই যে সকাল, আজকে হচ্ছে সোমবার, কালকে চন্দ্রগ্রহণ গেছে, তার জন্য সকাল থেকেই মোছামুছি, কাচা ধোয়া, বাসন কুসন ধোয়া, এসব অনেক কাজ আছে। তার জন্য সকালে ফুল এনার্জি নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। গ্যাস থেকেই শুরু করলাম সকাল বেলাটা, তারপরে রান্নাঘরটা মুছে নিই। রাত্রে খাবার হয়েছিল, বাসন কুসন ছিল, পরে হাঁড়ি কুকার ওগুলো বার করে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম। বললো হাঁড়িটাও বার করে দিতে হয় আজকে, মানে ধুয়ে মেজে নিতে হয়, সেই জন্য। এই যে রান্নাঘরটা মোছা হয়ে কমপ্লিট হয়ে গেল, বেসিন টেসিন সব মুছে নিয়েছি। রান্নাঘর মুছে এবারে রুমের কাজ করব। মেয়েগুলো শুয়েছিল, তাই ভাবলাম ওদেরকে ডিস্টার্ব করব না, তা করতে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে নিই। দিয়ে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিলো, এবারে ঘরগুলো মুছে নেব। একটা একটা করে ঘর মুছে নিচ্ছি। তোমরা সকালবেলা কী কী কাজ করো, আমার মতোই না আমার থেকে আলাদা, একটু কমেন্টে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে শুনতে। কমেন্টগুলো পড়বো, তখন ভাববো যে সবার কেমন লাইফ, সেটা বুঝতে পারবো আমার মতোই না আমার থেকে আলাদা। সকালবেলাটা আশা করি সব মেয়েদেরই এইভাবেই দিনটা শুরু হয়, তাড়াহুড়োর মধ্যে। চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই। অনেক কাজ আছে আজকে, মানে অনেক ভেবে রেখেছি সকাল থেকে। এবার কতটা কি করতে পারবো, রোদের কীরকম জোর বুঝতে তো পারছি না এখন থেকে। এই যে আমার ঘর মোছা প্রায় কমপ্লিট। এবার মেয়েকে একবার না পড়ালে হবে না। ছোটো মেয়েটা আমাদের খুব বদমাশ, পড়তে চায় না। বড় মেয়ে এখন বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, ও নিজেই টাইম মতো পড়তে বসে। ছোটো মেয়েকে একবার পড়িয়ে নেবো, দিয়ে বাকি কাজগুলো সারবো। এই যে কালকে রান্না হয়েছিল উনুনটা কালকে নাতা দেওয়া হয়নি, তাই ভাবলাম আমার নাতাটা দিয়ে দিই সকাল সকাল। বলে এই রকম উনুন নাকি রাখতে নেই, পোড়া উনুন, তার জন্য আর কি। এই বিছানাপত্র রোদে দিয়েছিলাম, রোদটা দেখলাম ভালোই হয়েছে, তাহলে রোদে দিয়ে ফেলি। আর আজকে মা বললো ঠাকুরগুলো একবার গঙ্গা জল, দুধ সব রকম দিয়ে, তুলসী পাতা এসব দিয়ে ঠাকুরগুলো একবার ধুয়ে নিতে, পরিষ্কার করে নিতে আর কি। ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করে মুছে নিতে, তার জন্যই আমি সব মুছে নিয়েছি পরিষ্কার করে। ওই জন্য আর বেশি ভিডিওটা আমি করতে পারিনি। আর পুজোর সময় মনে হয় যে শুধু পুজোই করি, ভিডিও করতে মন যায় না। সেই জন্য আমি ঠাকুরগুলো সব মুছে আগে জায়গাটা ভালোভাবে মুছে নিয়েছি। দিয়ে ঠাকুরগুলো একটা গামলাতে করে জল নিয়ে, গঙ্গা জল, দুধ এসব নিয়ে ঠাকুরগুলোকে ভালোভাবে ধুয়ে আজকে ঘরটা লক্ষ্মীর ঘট, ওটাও ধুয়ে দিয়েছিলাম, মা বললো ওটাও ধুয়ে দিতে, সেই জন্য ধুয়ে আবার নতুন করে ঘর স্থাপন করেছি। এই যে ঠাকুরগুলো একে সব ধুয়ে রেখে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এই ছোট্ট বোনটাকে এগিয়ে যেতে সাহায্য করো। চলো আমি ঠাকুরগুলো সব একে সাজিয়ে নিই, দিয়ে আবার পুজো করতে হবে। ওইদিকে মেয়েদের, বড় মেয়ে স্কুল যাবে, ছোট মেয়ে কাঁদছিল, আর বাবা আজকে মুড়ি খাবার বললো, আমি করছি, তার জন্য এই ঝামেলাটা ছিল না। তাই ভালোভাবে ঠাকুরগুলোকে পরিষ্কার করতে পেরেছি। পরিষ্কার করে মুছে ওই উপরে তাকটাতেও ঠাকুর থাকে, ওইখানটা আর ক্যামেরা করা হয়নি, এইখানে থেকেই দেখা যাচ্ছে।
এই যে অফ ক্যামেরাতে আমি পুজো করে নিয়েছি। আমার পুজো করার সময় আর অন্যদিকে মন রাখতে মন যায় না, তার জন্য দিয়ে পুজো সারার পর ভাবলাম একবার তোমাদেরকে দেখাই, তাই দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জানাবে সব ভিডিওটা, ভালো লাগলে লাইক করো অবশ্যই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে মুড়ি খাবো। এই যে মুড়ি,